আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আমার মিষ্টি আলুর লতার জীবন কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? বাগান করলে নাকি টেনশন দুশ্চিন্তা এইসব কম হয়, আর এদিকে আমার বাগানের টেনশনেই ঘুম হয় না। এদের কি খাবার লাগবে, এদের কখন পানি লাগবে, কোন গাছের গোড়ায় ঘাস হয়েছে, এই টেনশনেই আমি থাকি সব সময়। বর্ষার দিনের এই একটা ঝামেলা, সারা টবে শুধু ঘাস আর ঘাস। ঘাস যত টবে হবে গাছের বৃদ্ধি তত কমে যায়, তাই ঘাসগুলো যত তাড়াতাড়ি সম্ভব উঠে ফেলতে হয়। মাশাআল্লাহ, আমার এই গাছটা কত সুন্দর হয়েছে, তাই না? আমি আমার মিডিয়া আলু গাছের ভিডিও দেওয়ার পর, মানে এটা হচ্ছে পার্পেল লিপ সুইট পটেটো ভাইন, আর এর মিষ্টি আলুগুলো অনেকটা বেগুনি রঙের হয়। তো এইগুলোর ভিডিও যখন আমি আপলোড করছি বা ছবি শেয়ার করছি, তখন অনেকেই আমার কাছে এই গাছগুলো চাইতে আছে। তো আজকে কিছু কাটিং কুটিং বসাই দিতেছি। এমনিতেই অল্প একটু কাটিং লাগাইলে সেখান থেকে অনেক বেশি হয়ে যায়, একটু ছাওয়া জায়গায় রাখতে হয়। খুব বেশি রোদ পছন্দ করে নাই এই গাছগুলো, কারণ আমি রোদে রেখেও দেখছি তখন পাতাগুলো অনেকটা নষ্ট হয়ে যায়। যখন একটু ছাওয়ায় রাখছি, মানে অল্প রোদ আসে এমন জায়গায়, তখন গাছটা মাশাআল্লাহ অনেক হেলদি হয়ে গিয়েছিল। এই ডালগুলো যখন লাগানো হয়েছে, তো এই যে লতাগুলো নিচের দিকে নামছে এবং সেখান থেকেও শিকড় হয়ে গেছে। তো সেগুলো এক্সট্রা যেগুলো ছিল ওইগুলো কেটে দিয়েছি। আর সবচেয়ে মজার কথাটা হচ্ছে, এই মিষ্টি আলুর লতাটা কিন্তু আমি কিনে আনিনি। কিভাবে কি আনছি তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমি বরিশাল নার্সারিতে গিয়েছিলাম কিছু গাছপালা কিনতে। তো গাছের দাম দেখা আমি এত পরিমাণ শখ হয়ে গেছি যা বলার বাইরে। একটা বাগান বিলাসের ছোটো চারার দাম চায় সেখানে ১,১২০০, সেগুলো নর্মাল ভ্যারাইটির। তারপরে একটা অ্যাডিনিয়াম দেখলাম, অ্যাডিনিয়ামের দাম চায় ৪০০, ৫০০, ১,০০০, ১,২০০, মানে প্রচুর দাম। যে কোনো নর্মাল ভ্যারাইটির গাছও সেখানে ১৫০ থেকে ২০০ টাকার নিচে পাওয়া যায় না। এমনিতে শীতের যে সকল ফুল গাছ আছে ওইগুলো একটু রিজনেবল প্রাইসে পাওয়া গেলেও বাদবাকিগুলোর খুবই হাই প্রাইস, যেগুলো মানে অনেক বছর বেঁচে থাকতে পারে। তেমন টাইপের গাছগুলো অনেক বেশি দামেই বিক্রি হয়। এত দাম দিয়ে গাছ কিনবো আর দু একটা যদি ফ্রিতে না আনি তাইলে তো আর হবে না। গাছ দেখার সময় একটু মানে এদিক ওদিক নজর যখন দিলাম, এই গাছটা নিচের দিকে ফালানো ছিল আর অনেক দূর লতাই গেছিলো। মানে ছোট্ট একটা কাটিং কিভাবে যেন নিচের দিকে পড়েছিল, তো আমি না সেই ছোট্ট কাটিংটা নিয়ে এসেছি। আনার পর আমি কাটিংটাকে পানিতে রাখছিলাম, পানিতে রাখার পর যখন শিকড় আসছে তখন লাগাই দিছি। শীতের সময়টায় তেমন একটা বৃদ্ধি না হলেও এখন বর্ষার সময় মাশাআল্লাহ অনেক সুন্দর বড় হয়ে গেছে। আর ওই পাশে যে সবুজ রঙের মিষ্টি আলুর লতাটা, এটার আলু ভিতরের দিক থেকে একদম বেগুনি রঙের হয়। আমি তো শখ করেই বাগানে লাগাই। পাতাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর, একদম লাভ শেপের। ওটা দিয়েছিল আমাকে লুনা আপু, গিফট করছিল। ছোট্ট একটা কাটিং দিয়েছিল, মাশাআল্লাহ সেটা থেকেও অনেক সুন্দর একটা গাছ হয়ে গেছে। আর এই যে এখন কোনো কিছুই ফেলনা না ছাদ বাগানে, তো পাতা টাতা যে আসলে সেইগুলো দিয়ে আমি আবার আরেকটা গাছ লাগাই দেবো। ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই বললে। আজকের মতো আল্লাহ হাফেজ।